নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আমি আপনাদের জন্য নতুন একটি আপডেট নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে আপার প্রাইমারিতে কিন্তু বড় সুখবর আসছে ওয়েটিং চাকরি প্রার্থীদের জন্য। যারা ওয়েটিংয়ে রয়েছেন তাদের জন্য কিন্তু বিশাল বড় সুখবর আসছে। পুজোর আগেই এই সুখবরটা পেতে চলেছেন ওয়েটিং প্রার্থীরা। এবং তার সাথে সাথে ইন্টারভিউতে ডাক না পাওয়া বহু চাকরি প্রার্থীর কিন্তু ভাগ্য খুলতে চলেছে আপার প্রাইমারির এই 14,052 ভ্যাকান্সিতেই। তো চলুন আমরা বিস্তারিত এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য জেনে নিই যে কী আপডেট উঠে আসছে। এবং তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আমরা বিস্তারিত আপডেটটি এবার দেখে নিই। তো বন্ধুরা, আপনারা ইতিমধ্যে সকলেই অবগত আছেন যে আপার প্রাইমারির কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়া চলছে। সেখানে কিন্তু সুপারিশপত্র দেওয়া হচ্ছে প্রার্থীদের। স্কুল সিলেক্টের পর তাদেরকে কিন্তু ডাইরেক্ট হাতে হাতে সুপারিশপত্র দিয়ে দেওয়া হচ্ছে এবং সেটা নিয়ে তারা কিন্তু স্কুলে যোগদান করতে পারবেন। আপার প্রাইমারির যে জট ছিল দীর্ঘ 9 বছর ধরে, সেই মামলা চলার পর সেই জট কিন্তু কেটেছে। আপনারা জানেন এটা এর আগে বহুবার প্যানেল ক্যান্সেল হয়েছে। তো এবারে আপার প্রাইমারি কিন্তু নিয়োগটা হচ্ছে। অলরেডি 14,052টা ভ্যাকান্সি, সেই ভ্যাকান্সিতে কিন্তু নিয়োগটা হচ্ছে। কিন্তু যেটা বর্তমানে দেখা যাচ্ছে যে কাউন্সেলিংয়ে উপস্থিত থাকছেন না বহু ভালো ভালো র্যাঙ্ক করার চাকরি প্রার্থী। তারা ইতিমধ্যে কিন্তু বিভিন্ন কর্মক্ষেত্রে তারা হয়তো রয়েছেন বা তারা কিন্তু অলরেডি চাকরি পেয়ে গেছেন, বড় কোনো জায়গায় চাকরি করছেন। তাই দেখা যাচ্ছে অনেক যোগ্য ক্যান্ডিডেট, অনেক ভালো ভালো মেধাসম্পন্ন প্রার্থী তারা কিন্তু ভালো র্যাঙ্ক করা সত্ত্বেও তারা কিন্তু কাউন্সেলিং উপস্থিত থাকছেন না, অন্য একজন বেকারকে সুযোগ করে দেওয়ার জন্য। তো এটা একটা খুব ভালো উদ্যোগ। আমি বলবো সকলেরই চাকরি হোক, এটাই চাই। তো এখন বর্তমানে দেখা যাচ্ছে কয়েকদিন কাউন্সেলিং হওয়ার পর যা দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণ সিট কিন্তু ফাঁকা থেকে যাচ্ছে, যেগুলোতে কিন্তু প্রার্থী পাচ্ছে না। তো যেটা আনুমানিক একটা হিসাব স্কুল সার্ভিস কমিশন সূত্রেই যে হিসাব পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে অপেক্ষমান তালিকা বা 5% যে ওয়েটিং প্যানেল দেওয়া হয়েছে, সেই প্যানেলে থাকা কিন্তু প্রার্থীরা প্রত্যেকেই প্রায় চাকরি কিন্তু পেতে চলেছেন। এমনটা কিন্তু এসএসসির তরফ থেকে একটা বড় আপডেট উঠে আসছে যে ওয়েটিং প্রার্থীরা কেউ কিন্তু পড়ে থাকবেন না। তাই পুজোর আগেই ওয়েটিং প্রার্থীদের জন্য এটা একটা বড় সুবর্ণ সুযোগ বলা যেতে পারে। তাদেরও কিন্তু ভাগ্যের শিখে ছিটতে চলেছে। এবং তার সাথে সাথে এটাও বলবো, দেখা যাচ্ছে অনেক সাবজেক্টের ক্ষেত্রে যে ক্যান্ডিডেট কিন্তু অনেক কম, যেমন বিশেষ করে অ্যারাবিকের ক্ষেত্রে এরকম অনেক সাবজেক্ট রয়েছে যেগুলোতে কিন্তু দেখা যাচ্ছে যে ওয়েটিং দিয়েও কিন্তু সিট আরও ফাঁকা থেকে যাবে। তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যারা ইন্টারভিউতে ডাক পাননি বা যারা নন ট্রেন ক্যান্ডিডেট ছিলেন এরকম, তারা কিন্তু অনেকেই এইখানে চাকরি পেয়ে যাওয়ার একটা চান্স থাকছে। তো এই ক্ষেত্রে বলবো যে আপার প্রাইমারির কাউন্সেলিং প্রক্রিয়াটা পুজোর আগেই শেষ হয়ে যাবে এবং তারপরে যখন ভ্যাকেশনের পর আবার যখন খুলবে এসএসসি অফিস, তখন কিন্তু আবারও ওয়েটিং প্রার্থীদের সুপারিশপত্র দেবে বা তাদেরকে কাউন্সেলিং করাবে। তারপরেও যদি সিট ফাঁকা থেকে যায় তাহলে কিন্তু নতুন করে আবার যারা ডাক পায়নি তাদেরকে ডেকে এসএসসির তরফ থেকে ইন্টারভিউ নিয়ে তারপরে কিন্তু আবারও হয়তো মেরিট লিস্ট প্রকাশ হতে পারে। এবং সেক্ষেত্রে কিন্তু যারা ইন্টারভিউতে ডাক পায়নি, ফ্রেশার ক্যান্ডিডেট, যারা নন ট্রেন ক্যান্ডিডেট, যারা বিএড অ্যাড করতে পারেনি, তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ থাকছে। তো বন্ধুরা, এই আপডেটটি আপনাদেরকে জানালাম। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।